বিজেপি প্রার্থী রাজেশ কুমারের মিটিং মিছিলের অনুমতি বাতিল করেছে পুলিশ। এই অভিযোগে পথ অবরোধ করে বিক্ষোভ কর্মী সমর্থকদের। নির্বাচনের আগে রাজনৈতিক পারদ চলছে জগদ্দল বিধানসভায়। বিরোধী রাজনৈতিক দলের মিটিং মিছিলের অনুমোদন দিচ্ছে না পুলিশ। সেই অভিযোগ তুলে এবার জগদ্দল থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মী সমর্থকেরা। অভিযোগ, জগদ্দল বিধানসভার বিজেপি প্রার্থী রাজেশ কুমারের সমস্ত কর্মসূচি জগদ্দল থানার পক্ষ থেকে বাতিল করে দেওয়া হয়েছে। 4 দিন আগে পারমিশন করা সত্ত্বেও রাজেশ কুমারকে মিটিং মিছিলের অনুমতি কিভাবে পুলিশ বাতিল করেছে তা জানার জন্যই আজ জগদ্দল থানায় পৌঁছন বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস রাজেশ কুমার। থানার আধিকারিকের সঙ্গে কথা বলেন বিজেপি প্রার্থী। সেই সময় বিজেপির কর্মী সমর্থকেরা জগদ্দল থানার সামনে রাস্তায় বসে পড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। যদিও পরবর্তী সময় পুলিশের ভূমিকায় খানিক সন্তুষ্ট হয়ে পথ অবরোধ তুলে নেন কর্মী সমর্থকেরা। বিজেপি প্রার্থী বলেন, পুলিশ নিরপেক্ষভাবে কাজ করুক, এটাই চাই। আমরা সমস্ত বিষয়টি নির্বাচন কমিশনকে জানাবো। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রতীতি ঘোষ। প্রতীতি, বিজেপি প্রার্থী রাজেশ কুমারের প্রচারে বাধা এবং রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন কর্মী সমর্থকেরা, বিজেপির কর্মী সমর্থকেরা। তাদের অভিযোগটার সঠিকভাবে কি, তোমার কাছ থেকে বিস্তারিত জানতে চাইবো। তোমাকে জানিয়ে রাখি যে আজকে রবিবাসরীয় প্রচার, এবং এই রবিবাসরীয় প্রচারে কিন্তু প্রত্যেকটি প্রার্থী কিন্তু জোর দেয় ডোর টু ডোরে। কারণ তখন বাড়িতে বাড়িতে মানুষকে পাওয়া যায়। অন্যান্য দিন কাজের জন্য তারা অনেকেই থাকেন না, বাড়ি বন্ধ থাকে। সেই অনুযায়ী আজকেও দুটো তাদের র্যালি ছিল, এবং বাড়ি বাড়ি ডোর টু ডোর গিয়ে তারা কমিউনিকেশন করার ব্যাপার ছিল, এবং সেই অনুযায়ী পারমিশনও করানো ছিল। কিন্তু হঠাৎই কাল রাতে তারা জানতে পারেন, তাদের জানানো হয় প্রশাসনের তরফ থেকে যে তাদের এই কর্মসূচি বাতিল করা হয়েছে, এবং তাদের কোনো পারমিশন দেওয়া হচ্ছে না। পারমিশন যা দেওয়া হচ্ছে না সেটা তুলে নেওয়া হচ্ছে। এবং এরপরে আজকে সকালে তারা ডক্টর রাজেশ কুমার, যিনি আর কি প্রাক্তন আইপিএস তথা জগদ্দলের প্রার্থী, বিজেপি প্রার্থী, তিনি খুবই ক্ষুব্ধ হন, এবং তিনি নিজেই পৌঁছে যান জগদ্দল থানায়। সেখানে গিয়ে যারা আধিকারিক রয়েছেন জগদ্দল থানার, পুলিশ আধিকারিকরা রয়েছেন, তার পুলিশ কর্মীরা রয়েছেন, তাদের সঙ্গে তিনি কথা বলেন। তারপরে তিনি সেই সময় যেই সময় কথা বলছিলেন, তার কর্মী সমর্থকরা তখন জগদ্দল থানার সামনে রাস্তায় বসে পড়ে অবরোধ করে, তারাও ক্ষোভ প্রকাশ করে। এরপরে উনি কথা বলে বেরিয়ে তিনি জানান যে তার সঙ্গে আধিকারিকদের কথা হয়েছে, এবং তার বক্তব্য হচ্ছে যে নির্বাচন কমিশনের মত অনুযায়ী এই প্রশাসন কাজ করছে না, এবং কারোর অঙ্গুলি হেলনেই কিন্তু এই ডোর টু ডোর যে ক্যাম্পেনিং ছিল সেটা বন্ধ করা হয়েছে। কারণ রবিবার দিন বেশি মানুষের সঙ্গে জনসংযোগ করা যায়। এই জনসংযোগটা যাতে রাজেশ কুমার করতে না পারেন রবিবার দিন, তাই জন্যই ইচ্ছাকৃতভাবে এটা বানচাল করা হয়েছে, এবং তারা এর পিছনে তৃণমূলের একটা যোগ সাজিশ আছে বলে মনে করছেন। তবে তিনি এর সঙ্গে এটাও আশা প্রকাশ করেছেন যে যেহেতু তিনি আধিকারিকদের সঙ্গে কথা বলে তাদেরকে বলেছেন যে এইরকম ভাবে নিষ্ক্রিয় হলে হবে না। তিনি আবেদন রেখেছেন পুলিশের কাছে যে আপনারা নিরপেক্ষভাবে কাজ করুন, এবং তিনি এটাও বলেছেন যে তিনি আগামীতে নির্বাচন কমিশনের কাছে এই সমস্ত বিষয়টি জানাবেন। তিনি সবটা জানিয়ে চিঠি লিখবেন বলেও তিনি সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন। একদমই, অনেক ধন্যবাদ প্রতীতি তোমাকে। আমাদের অভিযোগ খুব পরিষ্কার আছে। আমরা মোর দেন 72 আওয়ার্স আগে আমরা স্ট্রিট কর্নার মিটিং এবং ডোর টু ডোর ক্যাম্পেনিং এর পারমিশন চেয়েছিলাম। এলাকা অনেক বড়, অন্য লোক অ্যাপ্লাই করতে পারে, ওর মধ্যে কিছু রেস্ট্রিকশন সঙ্গে কি আপনি এখানে যাবেন না, আপনি এখানে যাবেন না করে করতে পারে। আমাদেরকে এট দি নিক অফ দি টাইম যেটা বলা যেতে পারে, গতকাল রাত্রে 11:15টার সময় আমাদেরকে কমিউনিকেট করা হয়েছে যে আপনি আগামীকাল সকালে ডোর টু ডোর মিটিং করতে পারবেন না। এই যে জিনিসটা, এটার মধ্যে আমাদের কিছু কনস্পিরেসি স্মেল আমরা পাচ্ছি। আমি এই জন্য থানায় আসলাম। দেখুন, এটা তো নিশ্চয়ই কোন পার্টি, যারা রুলিং পার্টি আছে তাদের এদের উপরে প্রেসার থাকতে পারে, পুলিশের উপরে, কি তোমরা এদের যে কোনো ভাবে প্রোগ্রাম বানচাল করো। কারণ খুব ক্লিয়ার আছে, মানুষ আমাদেরকে সাড়া দিচ্ছে, মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে বেরিয়ে আসছে।
এরা ভয় পেয়ে আছে, এরা যে কোনো ভাবে আমাদের প্রোগ্রাম বানচাল করাতে চায়। যে আর আজকে সানডে দিন যেখানে সব থেকে বেশি মানুষ বাড়িতে থাকে, আমাদের সঙ্গে সে কথা বলবে, আজকে প্রোগ্রাম বানচাল করানো এদের টপ প্রায়োরিটি ছিল, আর সেটা এরা করতে চেষ্টা করেছে এবং করেছে। আমি একটাই জিনিস, আইসির সঙ্গে আমার মিট হলো, আমি আইসি কে একটাই জিনিস বলেছি কি লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে। আমরা কাউকে এটা বলছি না কি আমাদের ফেভার করতে হবে, কিন্তু লেভেল প্লেইং ফিল্ড যেন সকলের জন্য থাকে। ওর যদি পার্টিশন অ্যাটিটিউড যদি দেখা যাবে, আপনি যদি এটা করার চেষ্টা করবেন না কি সব পার্টি নিজের প্রোগ্রাম করতে পারে, আমরা কোনো জায়গায় কাউকে প্রোগ্রামে বাধা দিচ্ছি না, কিন্তু আমাদেরকে প্রোগ্রাম করতে যদি বাধা দেওয়া হবে তাহলে এটা আমরা ইলেকশন কমিশন কাছে যাব, টপ লেভেল অব্দি যাব। আর এদের যদি ইন্টেনশনাল এর মধ্যে কোনো চেষ্টা থাকে তাহলে এদের বিরুদ্ধে কঠোরতম अनुशासनिक যে আপনার ডিসিপ্লিনারি অ্যাকশন নেবার আমরা রিকোয়েস্ট করব। আজকে দুটা প্রোগ্রাম, যেহেতু আজকে সানডে খুব গুরুত্বপূর্ণ দিন, আজকে দুটা প্রোগ্রাম এরা ক্যান্সেল করেছে।